হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন বাবা, জঙ্গলের ভেতরে মাতার পুত্রর কাছে খবর পৌঁছে গেল, হে মার বেটা, তোমাদেরকে আজাতে দাওয়াত নবী ডাকছেন, চলো। ওই মা বেটা মাতার পুত্র দুজনে গুটি 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 পায়ে আল্লাহ নবী হাজরতে দাউদ নবীর কাছে এসে পৌঁছে গেলেন। ওই মাতা থাকতে না পেরে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ালেন। আম্মা যখন এসে দাঁড়িয়ে গেছে, গোটা শরীরকে ঢেকে রেখে আবৃত করে পর্দার মধ্য দিয়ে হাজরতে দাউদ নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। হাজরতে দাউদ নবী সেই সময় পুত্রের দিকে তাকিয়ে বললেন, হে ছেলে, তুমি এই গরুটাকে তোমরা দুজন মিলে খেয়েছ। ইনি হলেন গরুর মালিক, গাভীর মালিক। ওই মা সেই সময় বলতে গেল, ও আল্লাহ নবী, হযরতে দাউদ নবী, ভুল কিন্তু আমাদের নয়। আজকে 70 বছর আমার মাতার পুত্র দুজনে জঙ্গলের ভেতরে ইবাদত করি, কারোর মাল আত্মসাৎ করে নিয়ে না, কারোর মাল কেড়ে নিয়ে না, কারোর জমি আমরা দখল করি না, কারোর মাল খেয়ে নিয়ে না, এমন কোনো অন্যায় আমাদের দ্বারাই হয় না। মুহূর্তের মধ্যে দেখা যায় হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। হযরতে জিবরাইল ফেরেশতা এসে সেই সময় বললেন হযরতে জিবরাইল ফেরেশতা এসে হযরত দাউদ আসলামকে বললেন, ও আল্লাহ নবী দাউদ নবী, বিচারটা আজকে ডিটেন করে রেখে দেন। হুজুর কলকে আগামী কাল ঈদের দিন আসছে, ঈদের দিনে ইনাদেরকে গরু মালিককে আর মাতা পুত্রকে সবাইকে কিন্তু ঈদের মাঠে দিয়ে উপস্থিত হতে বলবে। মানুষের সম্মুখে, লোকের সামনে সেই দিনই কিন্তু আপনি বিচারটা করে দেবে। মনে আছে? এই মনে আছে? সে পূর্বের কথা মনে আছে? পূর্বের কথা মনে আছে? লোকে বলেছিল কিয়ামতের দিনে কেমন বিচার হবে একটু দেখা। দাউদ আসসালাম বলেন, দেখাবো, কিন্তু ঈদের মাঠেতে গিয়ে দেখাবো। কথা বল। জিবরাইল ফেরেশতা বলছে, হুজুর আপনি একটু ডিটেন করে দেন, আজকে বিচার করার দরকার নাই, একটু এটা স্থগিত রেখে দেন। ঈদের দিনে, ঈদের নামাজের পরে এই বিচারটাও কিন্তু ঈদের দিনই দেখাবেন। এখন যে যার বাড়ি চলে যায়, ভালো কথা। গাভী মালিকও তার বাড়িতে চলে গেল। মাতার পুত্র দুইজন মিলে তার ছোট্ট জরাজীর্ণ কামরার মধ্যে চলে গেল, জঙ্গলের ভিতরে। মনে আছে আপনাদের? এই ভুলে যাচ্ছেন নাকি? ঘুম পাইনি তো? জোরে বলেন, ঘুম পাইনি তো? আওয়াজ করে বলেন। তাহলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে দেন নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। অনেক টাইম হয়ে গেছে, আমি ওয়াজ করেই যাচ্ছি। কিন্তু আসল জিনিস বাকি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আসল জিনিস বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, ভাই বলেছে তৈরি হতে হবে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, কিছু বোঝা গেল বাবা? হ্যাঁ, এ মলম যাই দেন, কলম আছে পেছনে, ভুলে গেলে হবে নাকি? কি হবে? হবে তো ইনশাল্লাহ নাকি? কই ঘাড় লড়লো কই? আচ্ছা আপনারা বলেন, এই জলসা যে হচ্ছে আপনারা সবাই খুশি তো? এই জোরে বলেন, খুশি? খুশি? আবার আগামী বছর হোক, এটা চান তো নাকি? জোরে বলেন, চান তো? যারা চান না হাত নাড়েন। এই ছেলে তুই একা চাস না? ও বুঝে উঠতে পারেনি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কঠিন সময়। জি বাপ
আসেন, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, চলেন আলোচনার সমাপ্তির দিকে আগিয়ে দেবো। অনেক সময় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই শীতের রাতে শীতকে উপেক্ষা করে এত বয়স্ক মানুষেরাও এসে বসেছেন আলহামদুলিল্লাহ। আসেন, মনে রাখবেন পৃথিবীর জমিনে যদি সমাজের বুকে, দেশের বুকে, রাজ্যের বুকে, জেলার বুকে, জি পৃথিবীর বুকে যদি আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত না করতেও পারেন, অন্তত আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা হিসাবে আমরা প্রত্যেকে যে যার বাড়িতে অন্তত কোরআনের আইনকে, আল্লাহর আইনকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি? রাজি ইনশাআল্লাহ? রাজি। বাড়িতে যদি কারোর বাড়িতে যদি সুদ ঢুকে থাকে, কারোর বাড়িতে যদি বন্ধন ঢুকে থাকে, আপনি বাপ প্রোটেস্ট করুন, এই ছেলে এই বন্ধন আর করা যাবে না, যদি করো তাহলে এ বাড়িতে কিন্তু আমি থাকবো না। বেটা বৌমা এখনো মহিলা সমিতি করছে, যদি করে তুমি বৌমাকে বারণ করো, যদি করে তাহলে এই বাড়িতে কিন্তু আমি থাকবো না, আর না হলে তোমার বউকেও রাখবো না, তোমাকেও রাখবো না। এটা প্রোটেস্ট করুন, আপনি করুন, আপনি বলুন, প্রতিবাদ করুন। আপনার যুবক ছেলেটা 18 বছর বয়স, এখনো পেচ্ছাপ করে পানি নেয় না, আপনার কাছে খবর এসেছে, আপনি এর বিরোধিতা করুন, প্রোটেস্ট করুন, বলুন। আপনার যুবতী মেয়েটা এখনো পর্যন্ত পর্দার মধ্যে থাকে না, আপনি এর প্রোটেস্ট করুন, আপনি প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। আপনার স্ত্রী এখনো পর্যন্ত পর্দার মধ্যে থাকে না, আপনি এর প্রতিবাদ করুন, আপনি এর প্রতিবাদ করুন, আপনি প্রোটেস্ট করুন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এই বাঁচানোর দায়িত্ব হলো কার? আপনার নিজের, আপনার নিজের বাঁচানোর দায়িত্ব। সুতরাং আপনি যদি বাঁচাতে না পারেন তাহলে কিন্তু মনে রাখবেন খুব কঠিন হয়ে যাবে, আল্লাহর আইন কিন্তু খুব কঠিন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। পৃথিবীর জমিনে আমার কোরআনের আইন দিয়ে তোমরা, আইন দিয়ে তোমরা বিচার করো, পৃথিবীর জমিনে আমার আইনকে তোমরা প্রতিষ্ঠিত করো, আমার আইন দিয়ে তোমরা বিচার করো, যদি না করো ফাউলাইকা হুমুজ জালিমুন, অতঃপর সে হবে জালিম। পৃথিবীর জমিনে তোমরা আমার কোরআনের আইন দিয়ে বিচার করো, পৃথিবীর জমিনে আমার আইনকে তোমরা প্রতিষ্ঠিত করো, আমার আইন দিয়ে তোমরা বিচার করো, ফায়সালা করো, যদি না করো ফাউলাইকা হুমুল ফাসিকুন, অতঃপর সে হবে ফাসিক। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। পৃথিবীর জমিনে তোমরা আমার কোরআন দিয়ে, আমার আইন দিয়ে তোমরা বিচার করো, যদি না করতে পারো অতঃপর মনে রাখো ফাউলাইকা হুমুল কাফিরুন, অতঃপর সে হবে কাফির। তাহলে আল্লাহ ইচ্ছা করলে কাফির হিসাবে তুলতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে ফাসিক বলে ঘোষণা দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে জালিম ব্যক্তি হিসাবে চিহ্নিত করতে পারেন, যদি আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে যদি বিচার না করা হয়। এজন্য মনে রাখবেন ভাই, বিচারের পাল্লা, বিচারের দাড়ি পাল্লা, এটা কিন্তু খুব কঠিন জায়গা। অনেক মসজিদের মুসল্লি পর্যন্ত ধরা খেয়ে যাবে, জানেন আপনারা? অনেক মসজিদের এই কি বলে কমিটি পর্যন্ত ধরা খেয়ে যাবে। কারা বলেন তো? যারা বিচারের জায়গায় ফাইসাল্লা করতে পারেনি। 7 বছর ইমামতি করাচ্ছে ইমাম সাহেব, আছে 7 বছর, কিন্তু 3,500 টাকা বেতন। ভুল করে কোনোদিন বলেনি যে 4,000 টাকা করে দেওয়া হোক, অথচ নিজের ছেলের বেতন 18,000 টাকা, সেখানে খালি ঘন ঘন খবর নিচ্ছে কবে হবে 21,000 টাকা। 21,000 যখন হয়ে গেল 6 মাস পরে আবার খবর নিচ্ছে কবে হবে 25,000 টাকা। কেন? সেইখানে জানছে আমার টাকার দরকার। আর ইমাম সাহেব যদি একবার বলে দেয় ভাই অনেকদিন হয়ে গেল 3,500 টাকা একটু ব্যবস্থা করুন, আমার দিকে তাকান, তখন একটু মাথাটা চুলকে বলছে হুজুরদের টাকা কি হবে? কথা বলছেন? মানে হুজুর যদি বেগুন কিনতে যাই ফ্রি, হুজুর যদি পেট্রোল পাম্পে যাই ফ্রি, হুজুর যদি ওষুধ দোকানে যাই ফ্রি, হুজুর যদি কাপড়ের দোকানে যে একটা বইয়ের শাড়ি কিনতে যাই তাও ফ্রি, হুজুর যদি মেয়ের জামা একটা কিনতে যাই তাও ফ্রি, হুজুর যদি একটা কি বলে, একটা যদি আপনার কি বলে মোটরসাইকেলের দোকানে যাই, সেখানে যদি গাড়িটা একটু কি বলে তেল ভরতে যাই সেখানেও ফ্রি, হুজুর যদি একটা কি বলে একটা ফলের দোকানে যাই কলা ফ্রি, একটা যদি মুসাবির লেবু দোকানে যদি বলে মুসাবির লেবু দাও তাও ফ্রি। পেট্রোলের দাম ওপর দিকে, ডিজেলের দাম ওপর দিকে, কেরোসিনের দাম ওপর দিকে, কাঁচা লঙ্কার দাম ওপর দিকে, টমেটোমের দাম ওপর দিকে, বেগুনের দাম ওপরের দিকে। একটা কফি 35 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা বলছে একটা ফুলকপি। আপনাদের দিকে জানি না, যদিও চাষ হয় এদিকে আমি জানি না, কিন্তু আমাদের দিকে 40 টাকা 50 টাকা করে একটা ফুলকপি, ছোট মতো ফুলকপি।
আর হুজুরের যে কত রেট, কত 3,500 টাকা। তাও আবার পুরি সর্বনাশ। ফজরের নামাজে যদি 5 মিনিট লেট হয়ে যায় আজান দিতে, তাও আর বিচার ডেকে বসবে। কথা বলছেন না কেন? কথা বলেন। হ্যাঁ, সেক্রেটারি সেক্রেটারি আওয়াজ দিয়ে দিল, বিচার হবে ইমাম সাহেবকে নিয়ে। সভাপতি এসে গেল, সেক্রেটারি এসে গেল, কেশিয়ার এসে গেল, চেয়ারম্যান এসে গেল, ভাইস চেয়ারম্যান এসে গেল, সবাই গোল করে বসে বলল বিচার হবে। ইমাম সাহেব চিন্তা করছে আমাকে নিয়ে বিচার হবে, কি হলো রে বাবা। তখন সভাপতিকে বলছে, হুজুর ভাই আপনি যে ডাক দিয়েছেন বিচার, কিসের বিচার? তখন সভাপতি উঠে দাঁড়িয়ে বলছে, ইমাম সাহেব বৃহস্পতিবার দিনে ফজরের নামাজ পড়তে আজান দিতে উঠেছিলেন, 3 মিনিট লেট হলো কেন আজান দিতে? তখন ইমাম সাহেব একটু মাথাটা চুলকে নিয়ে বলছে, আপনি তো নামাজ পড়তেই আসেননি, তা আপনি জানলেন কি করে? ও নামাজ পড়তে যায়নি না, তো নামাজ পড়তে যায়নি বলে কি মুত্ত উঠবুনি? কথা বলে না, বুঝতে পারছেন না? তো নামাজ পড়তে যায়নি বলে কি মুত্তে উঠবুনি? তার মানে যে টাইমে আজান হয় ও সেই টাইমে বেটা মোবাইলে অ্যালার্ম দিয়েছে, ওই টাইমে উঠে পেচ্ছাপ করবে, মানে জাস্ট টাইমে আজান হচ্ছে নাকি ওটা দেখে নেবে। কত বড় ডেঞ্জার লোক, বুঝতে পারছেন? কত বড় খেলাড়ি লোক, বুঝতে পারছেন? আমরা গেছি, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন, গর্ব করে বলছে হুজুর দোয়া করবেন। আগের যে মসজিদের কেসিয়ার ছিল না, মসজিদে কিছু উন্নতি করতে পারেনি হুজুর, এই আমার আমলে মাত্র 1.5 বছর এসেছি হুজুর, 13 লক্ষ টাকা দিয়ে মসজিদ তৈরি করলাম হুজুর, হুজুর দোয়া করবেন। এখনো পর্যন্ত 1.5 লাখ টাকা ব্যাংকে জমা রেখেছি, হুজুর দোয়া করবেন। 13 লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করেছি হুজুর, দোয়া করবেন, দোয়া করবেন। আর ইমাম সাহেবের কামরা সিঁড়ির নিচে দিয়েছে। ইমাম সাহেব যখন আপনার নিজের কামরার মধ্যে ঢুকছে মাথা নিচু করে, আর কামরা থেকে যখন বেরোচ্ছে তো মাথা নিচু করে। একবার যদি ভুল করে মাথা উঁচু করে তো মাথা ফেটে যাবে। আর 13 লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করছে। কি ভাবছেন আপনি আল্লাহ হিসাব নেবে না? ভাবছেন আল্লাহ হিসাব নেবে না? হ্যাঁ, 7 বছর তুমি ইমামতি করালে, খাটালে, তুমি কি মনে করছো তোমাকে আল্লাহ ছেড়ে দেবে নাকি? তুমি মসজিদের কেশিয়ার হয়েছিলে, হ্যাঁ 50টা টাকা বাড়াতে বলতে পারলে না? ও ঠান্ডা বেড়ে না, বুঝবে কেন? আল্লাহ বলেছে আমার কোরআন দিয়ে তোমরা ফায়সালা করো, বিচার করো, যেখানে বিচার করবে আমার কোরআন দিয়ে, আমার আইন দিয়ে ন্যায় বিচার করবে, ন্যায় বিচার করবে, ন্যায় বিচার করবে। হে দাদু, হে দাদু, তোমার বড় ছেলে মারা গেছে বলে মনে রেখে দিও, তোমার বড় ছেলে মারা গেছে বলে পোতার ভাগটা যেন মেরে দিও। শোনো, বড় ছেলে মারা গেছে বলে বাকি 2টো ছেলের কথা শুনে তোমার যেন পোতার ভাগটা মেরে দিওনি, তোমার বৌমাকে যেন তাড়িয়ে দিওনি, ওই পোতার ভাগ তুমি বুঝিয়ে দাও, সকলকে সমানভাবে বন্টন করো, না হলে কিন্তু আল্লাহর কাঠগড়ায় তোমাকে আটকে দেওয়া হবে। আছে না নাই পৃথিবীর জমিনে এরকম লোক? আছে না নাই? হ্যাঁ, বৌমাকে পর্যন্ত তাড়িয়ে দিচ্ছে। কেন? ও জানে ছেলে যদি বড় হয়, 8 বছর বয়স হয়ে গেছে, বড় হলে ওকে আবার ভাগ দিতে হবে, তখন বলছে বৌমা তুই বাপের বাড়ি চলে যা। এ লোক আছে না নাই? আছে। খুব চাপ, খুব চাপ আমাদের সমাজে। দেখবেন আবার কিছু শাশুড়ি আছে, দেখবেন এরাও দেখবেন বৌমাদের ভেতরে নিরপেক্ষ বিচার করতে পারেনি। আছে না নাই? কথা বলে আছে না নাই? ও বৌমাদের ভেতরে দেখবেন নিরপেক্ষ বিচার করতে পারেনি। জি, পুকুরের ঘাটে গিয়ে যখন আর মহিলাদের কাছে গিয়ে যখন থালা বাসন মাজছে, কাপড় কাচছে, তখন একটু গর্ব করে বলছে জানো গা, জামাইটা আমার এত ভালো না, খালি মেয়ের কথাই ওঠে আর বসে। কথা বলছেন না কেন? জামাই বাবু খুব ভালো পেয়েছি, ইনকামও করে, কাজ কারবারও ভালো আছে, বেশ কারবারও ভালো আছে, ইনকামও করে, আর আমার মেয়ের কথাই ওঠে আর কথা বলে, ওঠে আর বসে। কিন্তু ছেলেটা আমার এত শয়তান, খালি বৌমার কথাই চলে। কথা মনে বুঝতে পারেন? বুঝতে পেরেছেন? ছেলেটা আমার এত শয়তান, খালি বৌমার কথাই চলে। তাহলে ছেলের বেলায় হলো ও বৌমার কথা শুনে বলে, আর জামাই ঠিক আছে মেয়ের কথা শুনে। এই বিচার কি ঠিক হলো? এত মারবে, ফেরেশতা ব্রেক পর্যন্ত মারবে, বুঝলেন? ব্রেক ফেল গাড়ি কোনোদিন আপনারা দেখেছেন? দেখেননি। চেপেছেন কোনোদিন? এই কথা বলে না, বলছি ব্রেক ফেল গাড়ি চেপেছেন? হ্যাঁ, চাপলে আর এখানে থাকতেন? কবরস্থান কোথায়? কথা বলেন, কবরস্থান কোথায়? সামনে, ওই সামনে। ব্রেক ফেল গাড়ি চাপলেই সামনে, আর চাপেননি বলে এখানে। কথা বলছেন না কেন? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, আমরা জোরে বলি আল্লাহ আমিন। ব্রেক ফেল গাড়ি দেখেছেন তো? চাকা উপর দিকে, মাথা নিচের দিকে, এই ব্রেক ফেল গাড়ি। কথা বুঝছেন? কিন্তু ভাই চাপেননি, চাপলে ওখানে, চাপেননি বলে এখানে।
আল্লাহ কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন না, নারে তাকবীর। একটু জোরে দেন না, নারে তাকবীর। আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। খুব ভালো লাগছে, আল্লাহ কবুল করেন। বাবাজি চলেন, কোথায় ছিলাম বলেন দেখিনি? আর হ্যাঁ, তারপরে বাহ বাহ, ভাইটা কিন্তু ভালো উত্তর দেয়। কি বলেন চাচা? মুরব্বী লোকের ছাড় আছে, আপনারা এত দেখছেন কেন? আরে বাবা, এই ভেতর খুলে দিচ্ছে, কাল্প খোলা, ভেতরে খোলা আছে, বাতিনি চোখ খোলা আছে। কি বলেন চাচা? চোখ বন্ধ হতে পারে কিন্তু অন্তঃচক্ষু, হ্যাঁ শোনেন, আল্লাহ যদি তাকে কাউকে যদি কবুল করে নেয় না, আল্লাহ যদি কাউকে কবুল করে নেয়, তার বাতিনি চোখও খুলে যেতে পারে। এটা আল্লাহ যদি কাউকে কবুল করে নেয়। কথা বুঝতে পারছেন? কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে কি? চোখ। চোখ কটা? একটা গায়ের কম লোক সেও জানে এই যে চোখ তিনটে হয়, এটা দুটো, আর একটা অন্তঃচক্ষু, বাতিনি চোখ। এই বাতিনি চোখ আল্লাহ ইচ্ছা করলে কাউকে দিতেও পারে। যারা ইলমে লাদুন্নি হাসিল করেছেন, আল্লাহ হাসিল করেছেন, আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করেছেন। পৃথিবীর মানুষ রাতের অন্ধকারে ঘুমায়, কিন্তু যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছেন, তাদের কানেকশন, সম্পর্ক কিন্তু আল্লাহর সঙ্গে হয়ে যায়। জোরে বলতে পারেননি? আসে ভাইরা আমার, মাতা আর পুত্র ফিরে চলে গেল কোথায়? জোরে বলো। জঙ্গলে ফিরে চলে গেল। যা চলে গেল। কয়েকদিন পরে এই আগামীকাল ঈদ, ঈদের দিনে ফাইসাল্লাহ হবে। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিনে কে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় পরদিন ঈদের দিনে ওই মাতার পুত্র ঈদের মাঠে গিয়ে পৌঁছে গেলেন। কিন্তু মনে রাখবেন, ওই পুত্র গিয়ে ঈদের নামাজ পড়লেন, কিন্তু মাতাটা মা একটু সাইডে গিয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু বনি ইসরাইলের ধনী ব্যক্তিটি, ওই প্রভাবশালী ব্যক্তিটি, তিনিও ঈদের মাঠে গিয়ে হাজির হয়ে গেলেন। সারা এলাকার মানুষ, সারা এলাকার মানুষ, বনি ইসরাইল গোত্রের মানুষেরা সবাই ঈদের মাঠে গিয়ে পৌঁছে গেল। ঈদের নামাজ হয়ে গেল। ঈদের নামাজের পরে আল্লাহ নবী হযরতে দাউদ নবী বিচার করবেন বলে উঠে দাঁড়ালে। বিচার, এই বিচারের জায়গা খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। দাউদ আসলামের কাছে এক লোক এসেছে, বুঝলেন? এক লোক এসে বলছে, হুজুর, হুজুর, ইনার ছাগল আমার জমির ফসল খেয়ে নিয়েছে, বিচার করেন আপনি। কি সমস্যা? ওনার ছাগল আমার জমির ফসল খেয়ে নিয়েছে, হুজুর আপনি বিচার করেন। দাউদ আসসালাম একটু চিন্তা করে দেখলেন, কি বিচার করব, কি চিন্তা করে দেখলেন। চিন্তা করে দেখলে বললেন, ফসলের মূল্য কত হবে? তো ওই জমিওয়ালা, ওই জমির মালিক, তিনি হিসাব করে দেখলেন ফসলের মূল্য যা, বলে হুজুর ফসলের মূল্য যা এত হবে, ছাগলের দাম কত হবে? ছাগলের মালিক বললেন এই হবে। তো হুজুর হিসাব করে দেখলেন যে ছাগলের থেকে ফসলের মূল্য বেশি হয়ে গেছে। এখন তাহলে ছাগল কার ঘাড়ে যাবে? কথা বলছেন, কার কাছে যাবে? জমিওয়ালার কাছে। দাউদ আসসালাম বলে, এক করো, এই ছাগলের মালিক, তোমার ছাগল জমিওয়ালাকে দিয়ে দাও, কারণ এর ফসল যা খেয়েছে না, ছাগলের থেকে বেশি দাম হয়ে গেছে, তুমি দিয়ে দাও ছাগল। এখন ছাগলের মালিক উপায় নেই, ছাগল দিয়ে দিয়েছেন। মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ, মন খুব খারাপ করে এখন ওই ছাগলের মালিক খালি হাতে যাচ্ছে। আর জমি মালিকের মন খুব খুশি, যাকে যাক ফসল খেয়েছে খেয়েছে, কিন্তু ছাগল তো একটা পেয়েছি, এই ছাগল বড় হবে, তার বাচ্চা, তার বাচ্চা, অনেক বাচ্চা। দেখেননি মাঝে মাঝে যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেখেছেন আপনারা? কথা বলে না, তখনই বুঝে যায় যে ছাগলের বাচ্চা কটা হতে পারে। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? ছাগলের বাচ্চা কটা হতে পারে তখনই বুঝে যায়, কারণ ওই ছাগলের মালিক তখন আপনাকে বলে দেবে যে কটা ছাগল হতে পারে একটা ছাগল থেকে।
খালি বলছে তার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা, কটা পিড়ি যে আসবে হাই রে হাই, সব দাম ধরে নেবে। শুনছেন, কেতাবের মধ্যে পাওয়া যায় যখন ছাগলের মালিক মন টন খারাপ করে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, জমি মালিক খুব খুশি, যাকে যাক ছাগলটা তো পেয়েছি। এখন এই ছাগলকে নিয়ে জমিওয়ালা যখন চলে যাচ্ছে, কেতাবের মধ্যে পাওয়া যায় ব্যাস ওই ছাগলের মালিক চলে যাচ্ছে, আর আর জমির মালিক ছাগল পেয়েছে, তিনিও চলে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে কিছুটা যাওয়ার পরে সুলাইমান হুজুরের সঙ্গে দেখা। সুলাইমান নবীর তখন, সুলাইমান হুজুরের বয়স তখন খুব কম। সুলাইমান হুজুরের সঙ্গে যখন দেখা হয়েছে, হযরতে সুলাইমান হুজুর বলেন, কি খবর, কোথায় গিয়েছিলে বাবা? ছাগলের মালিক বলছে, হুজুর আপনার আব্বার কাছে গিয়েছিলাম। জমি মালিক বলছে, আপনার আব্বাজানের কাছে গিয়েছিলাম। কেন? একটা বিচার নিয়ে গেছিলাম, নালিশ জানাতে গিয়েছিলাম। কি হুজুর, এই লোকের ছাগল আমার জমির ফসল খেয়ে নিয়েছে। তাই বলে, হ্যাঁ। ছাগলেরাকে বলছে, কি রে বা, তোমার জমি ছাগল খেয়ে, তোমার ছাগল এ লোকের জমির ফসল খেয়ে নিয়েছে? বলে, হুজুর এ লোকের ফসল খেয়ে নিয়েছে আমি বুঝতে পারিনি, তাই আপনার আব্বাজানের কাছে গিয়েছিলাম। তো আব্বা কি বিচার করলো? তো আব্বা বলল, ফসলের মূল্য কত? ফসলের মূল্য হিসাব করে দেখলো, দেখলো আমার ছাগলের থেকে দাম বেশি হচ্ছে। বলে, আব্বা কি বললো? বলে, আব্বা বললো, তাহলে তুমি ছাগলটাকে ওই জমি মালিককে দিয়ে দাও। তো ছাগল দিয়ে দিলাম। হুজুর আমার মনটা খুব খারাপ, আমার গরিবের সংসার, অভাবের সংসার, একটা ছাগল যদি থাকতো হয়তো ভবিষ্যতে ওটা আমার পরিবারটা একটু স্বচ্ছভাবে চলতো। হুজুর মনটা আমার খুব খারাপ হয়ে গেছে, ছাগলটা দিয়ে চলে এলাম, যেহেতু হুজুর বিচার করে দিয়েছে। দাউদ আসসালামের সন্তান হযরতে সুলাইমান হুজুর, তিনি বললেন, বাবা এই বিচারটা তো ঠিক হয়নি বলেই মনে হয়, চলো চলো আব্বাজানের কাছে যাও। আব্বাজানের কাছে গিয়ে বলো যে বিচারটা একটু বিবেচনা করে করতে, বিচারটা একটু বিবেচনা করে করতে, হিসাব করে করতে। কারণ আপনি তো শুধু সাধারণ ব্যক্তি না, সাধারণ নেতা না, সাধারণ লিডার না, আপনি হলেন নবী এবং রাসূল, আপনি পয়গম্বর। আপনার বিচার হবে খুব হিসাব করে, নিরপেক্ষভাবে বিচারটা হোক। ছাগলের মালিক যে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, যদি বিচারটা একটু বিবেচনা করে দেখতেন তাহলে মনে হয় ছাগলটা আমার থাকতো। ছাগলের মালিক একটা সুযোগ পেয়ে গেছে, যে যখন বলেছে তখন দাউদ আসসালাম বলছে, তুমি কিভাবে বিচার করতে চাইছো? তোমার ছাগলের যা দাম তার থেকে তো এর ফসলের মূল্য বেশি হয়ে গেছে, তো তুমি কি বিচার চাইছো? হ্যাঁ বলে, হুজুর একটু যদি বিবেচনা করে করতেন, হিসাব করে করতেন। তোমাকে এই কথা কে শিখালো বলো? বলে, হুজুর আপনার সন্তান হযরতে সুলাইমান হুজুর তিনি আমাকে বলেছেন। বলে, বুঝতে পেরেছি, এটা তোমার মুখের কথা নয়, যাও আমার বেটাকে ডাকো। ছেলেকে ডাকা হলো, ছেলে গেল, গিয়ে বলে, হুজুর আব্বাজানকে গিয়ে পৌঁছে গেছে। আব্বা বলছে, বেটা তুমি কি এই ছাগলের মালিককে পাঠিয়েছো? হুজুর আমি পাঠিয়েছিলাম, বিচারটা যদি একটু নিরপেক্ষ ভাবে করতেন, কারণ আমার বড্ড ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যখন আল্লাহ সকলকে সেদিনে দাঁড় করাবেন, এই বিচারককে আল্লাহ ইচ্ছা করলে সেদিনে পাকড়াও করতে পারেন। আমার বড় ভয় হয় হুজুর, বিচারটা যদি একটু বিবেচনা করে দেখতেন, কেন আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, সুতরাং সাধারণ মানুষের বিচার আপনার বিচার এক হতে পারে না, একটু যদি হিসাব করে দেখতেন। দাউদ আসসালাম বললেন, কিভাবে বিচার দেখতে চাইছো তুমি, বলো তো কি বিচার চাইছো? তখন সন্তানকে বলছে, তুমি বিচারটা বলো কিভাবে করা দরকার ছিল। হযরতে সুলাইমান নবী সেই সময় বলেছিলেন, হযরতে সুলাইমান হুজুর সেই সময় বলেছিলেন, ও আমার আব্বাজান, আমার মনে হয় এই ছাগল মালিককে বলে দেয়া হোক, যতটা পরিমাণ জায়গা নিয়ে ছাগল খেয়ে নিয়েছে ফসল, ততটা পরিমাণ জায়গায় আবার পুনরায় এই ছাগলের মালিককে বীজ বুনে দিতে বলুন। বীজ যখন বুনে দেয়া হবে, ফসল যখন আস্তে আস্তে ফলবে, ওই ফসলটা যখন আগের মতো হয়ে যাবে, এই ততদিন পর্যন্ত এই ছাগলের মালিকের কাছ থেকে ছাগলটা নিয়ে জমি মালিকের কাছে থাকবে। জমি মালিক ওই ছাগলের দুধ দহন করবে, ওর গায়ের পশম লোম বিক্রি করবে। কিন্তু মনে রাখবেন, যখন ওই ফসলটা পুনরায় আগের মতো হয়ে যাবে, তখন আবার জমি মালিক সেই ছাগলটা নিয়ে ছাগলের মালিককে ফেরত দিয়ে দেবে। কথা বুঝে গেল? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই ছাগলের মালিককে বলেন বীজ বুনে দিতে।
ফসল যখন আগের মতো হয়ে যাবে, পুনরায় আগের মতো হয়ে যাবে, মানে তখন যেভাবে ফসল ছিল ততদিন পর্যন্ত ওই জমি মালিকের কাছে ছাগলের মালিকের ছাগলটা জমি মালিকের কাছে থাকবে। ছাগলের মালিকের কাছ থেকে ছাগলটা নিয়ে জমি মালিককে দেওয়া হোক। জমি মালিকের ফসল যতদিন না বড় হচ্ছে, অর্থাৎ আগের মতো হচ্ছে, ততদিন পর্যন্ত ছাগলটা জমি মালিকের কাছে থাকবে। জমি মালিক সেই ছাগলের দুধ দহন করবে, পশম বিক্রি করবে, লোম বিক্রি করবে, সমস্যা নেই। কিন্তু যখন আস্তে আস্তে এই বীজ যখন বুনে দেওয়ার পরে আস্তে আস্তে ফসল যখন আগের মতো হয়ে যাবে, তখন ফের ছাগলের মালিককে ওই জমি মালিক ছাগলটা ফেরত দেবে। এতে করে কি হবে, ইনার ফসল আগের মতো হয়ে গেল, আর যতদিন পর্যন্ত ফসল আগের মতো বড় না হচ্ছে ওই ছাগলটা থেকে সে ইনকামও করতে পারবে। আর যখন ফসল আগের মতো হয়ে যাবে আবার পুনরায় ছাগলের মালিককে ফেরত দেওয়া হবে। এতে করে ছাগলের মালিকেরও একটা আশা থাকবে যে একদিন না একদিন আমি ছাগল পাবো। কথা বুঝতে পারছেন? বিচার। এই কথা বলার পরে ছাগলের মালিক সন্তুষ্ট হয়ে গেল, জমি মালিকও সন্তুষ্ট হয়ে গেল। হযরতে দাউদ নবীর কাছেও বিচারটা ভালো লেগে গেল। হযরতে দাউদ নবী সেই বিচারটা করে দিয়েছিলেন। ছাগলের মালিকও খুশি হয়ে গেল, জমি মালিকও খুশি হলো, উভয়ই সন্তুষ্ট হয়ে গেল। এই জন্য বিচার যখন করবে প্রত্যেকটা ছেলেদের ভেতরে একই বিচার, বৌমাদের ভেতরে একই বিচার, পোতাদের ভেতরে একই বিচার। তোমার বাপ নাই, তুমি বড় ভাই, আর যেন ছোট ভাইয়ের হক যেন মেরে দিও না। ছোট ভাইকে দুবাই কাজে পাঠিয়ে তার ইনকাম নিয়ে বড় বাড়ি গাড়ি করে ঘুরে বেড়াবে, আর বুড়ো বয়সে দাঁড়ি ছেড়ে ছোট ভাইকে নিয়ে রাজনীতির নেতাদেরকে দাঁড় করিয়ে নিয়ে ছোট ভাইকে জোর করে সই করিয়ে নিয়ে সব জায়গা নিজের নামে রেকর্ড করবে। ছোট ভাইকে যেন ফাঁকি দিয়ে তুমি সব মাল আত্মসাৎ করে নিও না। এই বিচারের জায়গায় যদি নাই বিচার না করতে পারো, আল্লাহ বলছেন আমি কিন্তু ছাড়ব না। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এত সহজ, খুব সাবধান হতে হবে। এত সহজ নয় ভাই, আমার এত সহজ নয়, খুব হিসাব অঙ্ক কষে চলতে হবে। বা শুধু বুড়ো বয়সে দাড়ি ছাড়লে আর বড় জুব্বা পড়লেই হবে না, আপনাকে হিসাব ঠিক রাখতে হবে, হিসাব ঠিক রাখতে হবে। আসেন, ঈদের দিনে এসে গেলাম, মনে আছে তো আপনাদের? ঈদের দিন যখন এসে পৌঁছে গেলাম, ঈদের দিনেতে ওই মহিলার সন্তান গিয়ে পৌঁছে গেলাম। ওই মহিলার সন্তান গিয়ে পৌঁছালো, গরুর মালিক গাভীর মালিকও পৌঁছালো। সারা এলাকার মানুষ, সারা গ্রামের মানুষ, সারা এলাকার মানুষ, বনি ইসরাইল গোত্রের মানুষগুলো এক জায়গায় হাজির হলো। কিন্তু মনে রাখবেন, ওই ঈদের মাঠে মানুষের ভেতরে, ওই মজলিসের ভেতরে হযরতে দাউদ আসলামের বিচার করবে। কিন্তু ওই মজলিসের ভেতরে হযরতে জিবরাইল ফেরেশতা মানুষের সূরা ধরে, মানুষের আকৃতি ধারণ করে, মানুষের চেহারা ধারণ করে হযরতে জিবরাইল ফেরেশতাও পৌঁছে গেলে। জোরে বলবেন না আল্লাহু আকবার। কে পৌঁছে গেলেন? হযরতে জিবরাইল সাল্লাল্লাহু গেলেন, মানুষের আকৃতি ধারণ করে, মানুষের সূরা ধারণ করে। হযরতে জিবরাইল ফেরেশতাও গিয়ে সেখানে পৌঁছে গেলেন। হযরতে দাউদ নবী সেই সময় বললেন, হে পুত্র, হে জঙ্গলের ভিতরে থাকা সন্তান পুত্র, বলো তুমি এই মানুষের কেন গাভীটাকে জবাই করে খেয়েছ? তখন ওই সন্তান মার বেটা দুজনে কাকুতি বিনতি করে বলল, হুজুর আমরা 70 বছর জঙ্গলের ভেতরে আছি, কোন মানুষের মাল কিন্তু আত্মসাৎ করে নিই না, আমানতের খিয়ানত করি না, লোকের মাল কেড়ে নিই না, হুজুর কারোর মাল ছিনিয়ে দিই না। হুজুর আমরা 70 বছর জঙ্গলের ভেতরে আছি, আমার আল্লাহ আমাদের জন্য আমাদের কুঠুরি, আমাদের জরাজীর্ণ ঘর ওরই
পাশে একটা ডালিম গাছ আছে, প্রত্যেক দিন দুটো করে আমার আল্লাহ ডালিম আনারের ফল, আমার আল্লাহ বাদানা ফল দুটো করে আমাদের জন্য আল্লাহ দান করে থাকে। জোরে হয় না, আরো জোরে বলে। এইভাবে আমরা 70 বছর খাচ্ছি, একদিন দুদিন 3 দিন নয়, 70 বছর আমরা খাই। আর আমাদের ক্ষুধার যন্ত্রণা আমার আল্লাহ আমাদের জন্য নিবারণ করে দেন। কিন্তু বিয়াদবি নেবেন না হুজুর, ওই গরুটা প্রথম দিনে যখন আমাদের কাছে যায়, ওই গরুটি যখন আমাদের সামনে গিয়ে পৌঁছে যায়, ওই গাভীটি গিয়ে যখন পৌঁছায়, গাভী সেই সময় স্পষ্ট ভাষায় বলেছিল, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, ও মাতার পুত্র, আমি তোমাদের জন্য হালাল, তোমাদের জন্য হালাল খাদ্য, সুতরাং আল্লাহ তোমাদের জন্য আমাকে হালাল করে দিয়েছে, তোমরা দুজনই আমাকে খেয়ে না, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করো। ও আল্লাহ নবী শুনে কিদিন আমি মা সেই সময় বলেছিলাম, হে আমার সন্তান, এই গরুটা কার আমি জানি না, এই গরুটা কার তুমিও জানো না, সুতরাং যদি কারোর অন্য লোকের গরু হয়, সেটাকে যদি আমরা জবাই করে খেয়ে নিই, সেটা আমাদের জন্য খাওয়া হারাম হবে। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে আয়াত দিয়ে দিয়েছেন, সুন্দর করে বলেছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, আল্লাহ সুন্দর করে বলেছেন, কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না, তাইয়্যিবাত পবিত্র বস্তুগুলোকে, মা হালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবে না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। সুতরাং আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ও বাবাজি আমার ভাইরা, সেই মাতা সেই সময় বলেছিল, হুজুর হারাম খাদ্য খাবো না বলে ওই গরুটাকে তাড়িয়ে দিয়েছিলাম, গরুটি তার মনিবের বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় দিনে আবার গরুটি ফিরে এলো, ফিরে এসে আমাদের দুজনের সামনে বলেছিল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমরা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করো, আমাকে তোমরা জবাই করে খাও, জবাই করে খাও। সেই সময় গরুটি যখন আমাদেরকে বলেছিলাম, আমরা থাকতে না পেরে সেই গরুটাকে আবার ফিরিয়ে দিই, গরুটি আবার তার মনিবের বাসায় ফিরে চলে যায়। কিন্তু তৃতীয় দিনে আবার যখন গরুটি এসে পৌঁছে যায়, গরুটি আমাদের সামনে লম্বা হয়ে শুয়ে পড়ে তার গলাটাকে উঁচু করে বলেছিল, ও আল্লাহর বান্দারা বান্দি, ও আল্লাহর বান্দা বান্দি, আজকের দিনে এই আমি গরুকে তোমরা জবাই করে খাও, এই গরুটাকে আমার আল্লাহ তোমাদের জন্য আমাকে হালাল করে দিয়েছেন, সুতরাং তোমরা চিন্তিত হবে না, আমাকে জবাই করে খাও। হুজুর একদিন দুদিন ফিরে পাঠিয়ে দিয়েছিলাম, তৃতীয় দিনে জবাই করে খেয়েছি। হুজুর আমাদের তো কোনো অন্যায় নাই। যখন ওই মহিলা এই কথাটি বলে দিয়েছেন, ওই আবেদা মহিলাটি, ওই আল্লাহর ওলি বান্দিটি যখনই এই কথাটি বলে দিয়েছে, ওই গাভীর মালিক সেই সময় উঠে পড়ল, উঠে দাঁড়িয়ে বলল, হুজুর ওই মহিলা মিথ্যা বলছে, গাভী কি কোনোদিন কথা বলতে পারে, গরু কি কোনোদিন কথা বলতে পারে? ওই মহিলার সন্তান বলেছিল, শোনো তোমার জানা নাই, আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ ইচ্ছা করলে গাভীর জবান দিয়েও কথা বলিয়ে নিতে পারে। আরো জোরে বলেন।
আরো জোরে বলেন। যখন এই কথা বলা হয়েছে সেই সময় ওই গাভীর মালিক বলেছিল, ও আল্লাহ নবী, ও হযরতে দাউদ নবী, আমি কোনো কথা শুনতে নারাজ, আমি বিচার চাই, গাভী কেন খেয়ে নিয়েছে? হযরতে দাউদ নবী সেই সময় বললেন, শোনো, এই মহিলাগুলো আবেদা মহিলা, এই মহিলাগুলো আল্লাহর ওলি বান্দি, আর এই পুত্র জঙ্গলের ভেতরে থাকে, সুতরাং আমি তোমাকে এর ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। গাভীর মালিক বলল, আমি ক্ষতিপূরণ দেব না। হযরতে দাউদ নবী বললেন, ওই চামড়াটাকে সেলাই করে, ওই চামড়া ভর্তি, ওই চামড়াটাকে সেলাই করে, ওই গাভীর চামড়াটাকে মুড়ে দিয়ে সেলাই করে, ওই গাভীর সমপরিমাণ তোমাকে আমি স্বর্ণ মুদ্রা দিয়ে ভরিয়ে দেব, অন্তত তুমি এদেরকে মাফ করো। গাভীর মালিক বলেছিল, মাফ করব না হুজুর, আমি ন্যায় বিচার চাই। সেই সময় দেখা যায় ওই ভিড়ের মাঝখান থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন, ও আল্লাহ নবী, ও হযরতে দাউদ নবী, শুনে রেখে দিন, আজকে এই মার সন্তান গাভীটা খেয়েছে জবা করে, আসলে কিন্তু ওই মার সন্তান কোনো অন্যায় করেনি। মার সন্তান তাদের নিজেদের হক, তাদের নিজেদের গাভী, তারা নিজেরা খেয়েছে, এতে কোনো অন্যায় করেনি। ও হযরতে দাউদ নবী শোনেন, আপনি কি জানেন এই গাভীর মালিক যিনি বর্তমান, ইনি কিন্তু আসলে গাভীর মালিক নন। আসলে যিনি গাভীর মালিক ছিলেন সেই সওদাগর, যিনি 500 উট নিয়ে সেদিনে শাম দেশের দিকে রওনা দিয়েছিলেন। শাম দেশের দিকে যখন যাচ্ছিলেন, ওই শাম দেশের দিকে যাওয়ার পথে এই মালিক বর্তমান যিনি আছেন, ইনি তার কিন্তু চাকর ছিলেন। এই দিনে কিন্তু এই চাকর বড় ছুরি নিয়ে গিয়ে ওই সওদাগরকে তিনি নিজে হাতে জবা করেছিলেন। জবা করে ওই সওদাগরের 500 উট নিয়ে তার গাভী নিয়ে চলে এসে শাম দেশ থেকে মিশরে এসেছিলেন। মিশরে এসে তিনি আরো অনেক সম্পত্তি, আরো অনেক রোজগার করে আস্তে আস্তে ধনী হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, আসল মালিক কিন্তু সেই সওদাগর ছিল, যাকে নিজে হাতে মানুষটা জবাই করে দিয়েছে। যখনই এই কথা বলেছেন, তিনি যিনি বললেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে জিবরাইল ফেরেশতা, যিনি মানুষের সুরাত ধরে, মানুষের আকৃতি ধারণ করে যখনই এই কথাটি বলে দিয়েছেন, বর্তমান গাভীর মালিক রাগান্বিত হয়ে গিয়ে বললেন, তুমি কে? এত বড় মিথ্যা বলো, এত বড় ডাহা মিথ্যা বলো, ডাহা মিথ্যা বলো, আমি কোনোদিন নিজে হাতে কোনো খুন করিনি, আমার নামে মিথ্যা তুমি ও তকমা লাগাবে না, আমার নামে মিথ্যা এলিগেশন দেবে না, আমার নামে মিথ্যা তুমি কোনো তকমা লাগাবে না। যখনই বর্তমান গাভীর মালিক এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা এই গাভীর মালিকের জবানটা আল্লাহ বন্ধ করে দিলেন। গাভীর মালিকের জবানটা যখন বন্ধ হয়ে গেল, অটোমেটিকলি তার হাতগুলো কথা বলতে লাগলো, চোখ কথা বলতে লাগলো, পা কথা বলতে লাগলো, সব পুরো অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলতে লাগলো। সেই সময় আল্লাহ তার জবানকে যখন খুলে দিয়েছিলেন, অটোমেটিকলি কথা বলতে লাগলো। গাভীর মালিক সেই সময় চুপ করে গেল, তার জবানকে আল্লাহ বন্ধ করে দিলেন। জবানকে বন্ধ করে দেওয়ার পর ওই গাভীর মালিক জবানটা বন্ধ হয়ে গেছে। জবানটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় তার হাতের জবানকে খুলে দিলেন, পায়ের জবানকে খুলে দিলেন। আমার আল্লাহ পায়ের জবানকে খুলে দিলেন, চোখের জবানকে খুলে দিলেন, চোখের জবানকে খুলে দিলেন, কানের জবানকে খুলে দিলেন। পুরো সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতে লাগলো। সবাই সেদিনে কথা বলতে শুরু করে দিল। সে কিভাবে হত্যা করেছিল তার চিত্রগুলো তুলে ধরল। সেই সময় হাত বলতে লাগলো, এ লোক মিথ্যা বলছে, ও আল্লাহ নবী, আমি নিজে হাতে করে ওই সওদাগরকে আমি খুন করেছি।
হুজুর হান্নাত বলতে লাগলো, হুজুর আমি নিজে হাতে করে খুন করেছি। এ লোক মিথ্যা বলছে। সেই সময় চোখ বলতে লাগলো, হুজুর এ লোক মিথ্যা বলছে। আমি সেই সময় ওই সওদাগরের কান্না, সওদাগরের ভয়াবহ চিত্র আমার চোখের সামনে ভেসে ওঠে। সেদিনে সে কাকুতি মিনতি করে ক্ষমা চেয়েছিল, কিন্তু এই চাকর ছাড়ে নিয়ে গিয়ে ছুরি দিয়ে জবাই করেছিল। আমার চোখের সামনে ভেসে আছে হুজুর, আমি দেখেছি দেখেছি দেখেছি। কান সেই সময় বলতে লাগলো, ও আল্লাহ নবী এই লোক মিথ্যা বলছে। সেদিনে যখন আমি শুনেছি এই সওদাগরের সে কান্না, সেই যে করুণ আওয়াজ, সে কর্ণ এখনো পর্যন্ত আমার কর্ণে ভেসে আছে। আমি এখনো পর্যন্ত সে আওয়াজ শুনতে পাচ্ছি। এই লোক আজকের দিনে কিন্তু মিথ্যা বলছে, মিথ্যা বলছে। যখনই গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটা একটা করে সাক্ষী দিতে লাগলাম, হযরতে দাউদ নবী সেই সময় বললেন, বাবারা বাবারা এটাই হবে কিয়ামতের বিচার। যেদিন আল্লাহ পাপী ব্যক্তিগুলোকে তুলে দাঁড় করাবে, সেদিনে যখন নিজের পাপের কথা অস্বীকার করবে, ওই পাপী লোকের জবানকে আল্লাহ বন্ধ করবে। চোখ বলবে কি গুনাহ করেছে, হাত বলবে কি গুনাহ করেছে, কান বলবে কি গুনাহ করেছে, পা বলবে কি গুনাহ করেছে, সব একটা 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 করে সাক্ষী দিতে লাগবে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আলিয়াউমা আকমালতু লাকুম আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই দিনে বান্দার জবানকে আল্লাহ সিল করে দিবেন, বান্দার কথা বলতে পারবে না। বান্দার চোখকে আল্লাহ জবান খুলে দেবেন, বান্দার কানের জবান আল্লাহ খুলে দেবেন, বান্দার হাতের জবানকে আল্লাহ খুলে দেবেন, বান্দার পায়ের জবানকে আল্লাহ খুলে দেবেন। সারা শরীরের অঙ্গগুলো একটা 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 করে সমস্ত পাপের কথাগুলো যখন তুলে ধরবে, সেদিনে বান্দার কান্না ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। হযরতে দাউদ নবী বললেন, ও জনতা, ও আজকের ভেতরে সমস্ত মানুষ, বনি ইসরাইলের মানুষ শোনো, আজকে যেমন ওই সওদাগর যেমন জবান বন্ধ হয়, সওদাগরের চাকরের জবান যেমন বন্ধ হয়ে গেছে, ওই গাবি মালিকের জবান যেমন বন্ধ হয়ে গেছে, ঠিক এরকম ভাবে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবেন। এই বিচার যখন পরিষ্কার হয়ে গেল, হযরতে দাউদ নবী সেই সময় বললেন, ও ছেলে, ও সন্তান, জঙ্গলের ভিতরে তোমার মায়ের সঙ্গে থাকো বাবা। ছেলে, পিতা মাতার পুত্র একই ঘরে থাকো বাবা। ও ছেলে, শুনে রেখে দাও, তোমার মা ছিল বড় আবেদা, তোমার মা হলেন আল্লাহর ওলি বান্দি, তুমি হলেন আবেদ। শুনে রেখে দাও, জঙ্গলের ভিতরে থাকো, শুনে রেখে দাও। আজকের দিনে কিন্তু পরিষ্কার হয়ে গেল, এই গাভীর মালিক আসলে কিন্তু এই লোক নয়, এই গাভীর মালিক হলেন তোমার আব্বাজান, যাকে এই মালিকটা বর্তমান মালিক সেদিনে মিশরে যাওয়ার পথে হত্যা করেছিল, তার সমস্ত মালগুলোকে আত্মসাৎ করে নিয়েছিল। সুতরাং এই সমস্ত মালের মালিক হলেন তুমি ছেলে, তোমার মা, মা বেটা তোমরা দুজনেই মালিক। সুতরাং এ কিন্তু মালিক নয়। এই জন্য আমি দাউদ নবী বিচার করি, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। যাও হে যুবক ছেলে, আর দেরি করো না। আজকের দিনে আমি দাউদ নবী বললাম, যাও এই বর্তমান গাভী মালিককে এখনই তুমি তরোয়াল দিয়ে হত্যা করো, তার কল্লাটা কাটো, ধরটাকে আলাদা করে দাও, এখনই তুমি হত্যা করে দাও। হত্যা করে দিয়ে সমস্ত তার মাল সম্পত্তির আসলে মালিক হয়ে গেলে তোমরা দুজনই। জোরে হবে না? আরো জোরে হবে না? যাও, দেরি করো না, এই সমস্ত সম্পত্তি মালিক তুমি ছেলে। আজকে তোমরা দুজন অসহায় হয়ে গেছো, তাই জঙ্গলের ভেতরে তুমি ছেলে অসহায় বলে জঙ্গলের ভেতরে বসবাস করতে বাধ্য হয়েছো। শুনে রেখে দাও, এই মালিক হলে তুমি। 500 উট আর যত গাভী
যা আছে সমস্ত সম্পত্তির মালিক হলেন তোমরা মা বেটা। চলে যাও, তুমি ছেলে পানেওয়ালা। হযরতে দাউদ নবী সেদিনে ন্যায় বিচার করে দিলেন, আর কিয়ামতের দিনে বিচার কেমন হবে সেই চিত্রটাও কিন্তু তুলে ধরলেন। বুঝা গেল বিচার কেমন হবে? বুঝা গেল? হ্যাঁ, এটাই হবে বিচার, এটাই হবে বিচার। পাকামি করার কোনো জায়গা নেই। কার গীবত করেছো, কার মাল আত্মসাৎ করেছো, কত ভেতরে অহংকার ছিল, কত হিংসা ছিল, কার পিছনে সমালোচনা করেছো, কেন মিথ্যা করে ধারণা করেছো, সেদিন আল্লাহ সব জাররা জাররা বিচার করবে, জাররা জাররা বিচার করবে। আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। সেই দিনটা কিন্তু খুব কঠিন দিন হবে বাবা। সেদিনে জবানকে আল্লাহ বন্ধ করে দেবে। যখন সে অস্বীকার করবে, জবান বন্ধ হয়ে যাবে। পুরো শরীরের অঙ্গগুলো সব এক একটা করে আল্লাহ জবান খুলে দিয়ে তাদের মুখ দিয়ে বলিয়ে দেবেন। চলেন, কষ্ট হচ্ছে আপনাদের না? জোরে বলেন না। এখনো বলে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। জি, এই শীতকে উপেক্ষা করেও এত মানুষ আলহামদুলিল্লাহ এসে বসেছেন। আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ। চলুন, আর কষ্ট আপনাদেরকে দেব, আস্তে আস্তে সংক্ষেপ করব, আগিয়ে যাই। চলুন, ছোট করে দিই, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিই, আর কষ্ট আপনাদেরকে দেবো না। যথেষ্ট সময় আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করুন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করুন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, যাই হোক আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যাই হোক বাবাজি আমার ভাইরা, যাই হোক বাবাজি আমার ভাইরা।